গভীর বনের ভিতর ছিল একটা ছোট্ট সুন্দর সরোবর। সেই সরোবরে বাস করত এক হাঁস দম্পতি। তাদের দুটো ফুটফুটে ছোট্ট বাচ্চা ছিল। হাঁস দম্পতি তাদের বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো। এমনই একদিন সকালে, মা, আজ সকাল থেকে তো আমরা খাবার খুঁজতে কোথাও যাইনি, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। হ্যাঁ মা, আমারও তো সকাল থেকে খুবই ক্ষুধা পেয়েছি, কিন্তু ঘরে তো কোনো খাবার নেই। এই সময়টাতে তোদের নিয়ে বনের ভেতর যাওয়া একদমই নিরাপদ নয়। বনের ভেতরে অনেক জন্তু জানোয়ার এই সময়টায় বাইরে বের হয়। ভুলেও যদি তাদের সামনে আমরা পড়ে যাই, তাহলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবো না। মা, তাই বলে এমন ক্ষুধা পেটে এখানে বসে থাকবো? এমন না খেয়ে থাকলে তো এমনিই মরতে হবে। তুই সব সময় বড্ড খাইটাই করিস। আমাদেরকে কোথাও খাবার খুঁজতে যেতে হবে না। তোর বাবা সকাল সকাল খাবার খুঁজতে বের হয়ে গেছে। কিছুক্ষণের ভেতর সে খাবার নিয়ে চলে আসবে। তাহলে তো খুবই ভালো হয়, আমরা কোনো কষ্ট না করেই বসে বসে খাবার খেতে পারবো। হ্যাঁ, এখন তোর বাবা নিরাপদে খাবার নিয়ে বাড়িতে ফিরতে পারলেই হলো। এদিকে পুরুষ হাঁসটি বনের গভীর একটা খালের ভিতর খাবার খুঁজছে। বনের অনেকটাই এসে বড় ভুল করে ফেলেছি। এতক্ষণ খোঁজাখুঁজি করেও খুব বেশি একটা খাবার জোগাড় করতে পারলাম না। কাল থেকে বনের অন্য কোনো দিকে খাবার খুঁজতে যেতে হবে। যাই, এবার তাড়াতাড়ি করে আরও কিছু খাবার জোগাড় করে বাড়িতে ফিরে যায়। নিশ্চয়ই বাড়িতে সবাই আমার অপেক্ষায় বসে আছে। এরপর আরো বেশ কিছুটা সময় খাবার খোঁজাখুঁজি করে দুপুরের দিকে পুরুষ হাঁসটি খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। বাবা, এইটুকু খাবার কি আমরা চারজনে মিলে খাবো? হ্যাঁ রে, আজকে আমি খুব বেশি একটা খাবার জোগাড় করতে পারিনি। কষ্ট করে ওই যা জোগাড় করে এনেছি, তাই আমাদের সবাইকে ভাগ করে খেতে হবে। ধুর ধুর, এইভাবে বাঁচা যায় নাকি? এই যা এনেছো এটা তো আমার একার খাবার। তুই এমন করে বলছিস কেন মাতিনু? তোর বাবা কষ্ট করে যা নিয়ে এসেছে তা আমাদের ভাগ করে খাওয়া উচিত। তাছাড়া আমাদেরকে ফেলে তুই একাই খাবারগুলো খেতে পারবি? আমি আর তোমাদের খাবারই খাবো না, এই আমি গেলাম। মা, তিনু সবসময় এমন আচরণ করে কেন? আমাদের বাবা এত কষ্ট করে খাবার নিয়ে এলো আর ও রাগ করে চলে গেল। ও কোনো সময় আমাদের কষ্ট বোঝে না। বড্ড স্বার্থপর হয়ে গেছে এই বাচ্চাটা। তুমি এমন করে বলছো কেন ওকে? এখন হয়তো রাগ করেছে, কিন্তু একটু পরে পেটে ক্ষুধা এলে আবার চলে আসবে। সে তুমি যাই বলো, কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে আমার বড় ভয় হয়। দেখবে একদিন ও নিজের স্বার্থপরতার জন্য বিপদে পড়বে। হয়েছে, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আর ওর জন্য কিছু খাবার তুলে রাখো। এদিকে ওই হাঁসের বাচ্চা রাগ করে বাড়ি থেকে বের হয়ে দূরে একটা গাছের নিচে বসে থাকে। বাড়িতে বাবা মা কেউ আমাকে পছন্দ করে না। আমি বেশি করে খাবার চাইলেও আমাকে খুবই অল্প পরিমাণে খাবার দেয়। এমন করে আর বাড়িতে থাকা যায় না। কিছুটা দূরে বসে এক শেয়াল ওই হাঁসের বাচ্চাটাকে দেখতে পায়, আর ওকে দেখেই শেয়ালের বড় লোভ হয়। উফ, কি সুন্দর ফুটফুটে নাদুস নাদুস একটা হাঁসের বাচ্চা ওখানে একা একা বসে আছে। ওকে খেতে পারলে আজকে সারাদিনটা আমার বড্ড ভালো যাবে। কিন্তু একা একা ওখানে বসে ও কী কথা বলছে? ওকে খাবো তো ঠিকই, তার আগে গিয়ে ওর সাথে একটু ভাব জমাই। কি গো হাঁস বাচ্চা, তুমি এখানে একা একা বসে কি কথা বলছো? কি আর বলবো, আমার বড় দুঃখ, আর এই দুঃখের কথা শোনার মতো কেউ নেই, তাই একা একাই বলছি। কি বলছো তুমি এসব? তোমার আবার কিসের দুঃখ বলো তো শুনি? আমার মা বাবা আমাকে একটুও পছন্দ করে না, আমাকে ভালো খাবার দাবার দেয় না, যা দেয় তাতে আমার পেট ভরে না।
হুম, এ তো বড়ই দুঃখের কথা, কিন্তু তুমি চাইলেই আমার সাথে যেতে পারো। আমার বাড়িতে তোমার কোনো দুঃখ কষ্ট হবে না। সত্যি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? আর তোমার বাড়িতে গেলে আমি ভালো ভালো খাবার পাবো তো? নিশ্চয়ই পাবে। তুমি আমার বাড়িতে অনেক সুখে থাকবে, সারাদিন আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, আর আমার নিয়ে আসা খাবার বসে বসে খাবে। তাহলে তো খুবই ভালো হয়। আমি তোমার কথাই রাজি। আমাকে তোমার বাসায় নিয়ে চলো। এই একটা হাঁসের বাচ্চা খেয়ে আমার খুব বেশি লাভ হবে না। তার থেকে মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। এই হাঁসটাকে কাজে লাগিয়ে আমি আরো অনেক হাঁস নিয়ে আসবো। তখন আর আমাকে পায় কি? আমি রোজ রোজ বাচ্চাদের নিয়ে হাঁসের মাংস খেতে পারবো। কি হলো? তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে না? হ্যাঁ, যাবো তো, নিশ্চয়ই যাব। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। এই বলে শেয়াল হাঁসের বাচ্চাটাকে নিয়ে নিজের বাড়ির দিকে চলল। ঘন বনের ফাঁক দিয়ে ছোট্ট পথ। সেখান থেকে যেতে যেতে হঠাৎ একটা গাছের মগডালে বসে এক ঈগল ওদেরকে দেখতে পায়। এ আমি কি দেখছি? দেখে তো মনে হচ্ছে সরোবরের পাশে যে হাঁস দম্পতি থাকে এটা ওদেরই বাচ্চা। কিন্তু ও শেয়ালের সাথে কোথায় যাচ্ছে? ও কি বুঝতে পারছে না যে শেয়াল ওর শত্রু? না, আমাকে এক্ষুনি ওই হাঁস দম্পতিকে এই খবরটা দিতে হবে। এই বলে ঈগল সাই করে গাছের মগডাল থেকে উড়ে চলে গেল বনের ভিতরে থাকা সেই সরোবরের দিকে। এদিকে হাঁস দম্পতি তার একটা বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সবে মাত্র বসেছে। ঠিক এই সময় ঈগল ওদের সামনে এসে দাঁড়ায়। এটি বন্ধু ঈগল, তুমি এই অসময়ে আমাদের বাড়িতে? তার আগে বলো, তোমার দুটি বাচ্চাই বাড়িতে আছে তো? না গো ঈগল, আমার একটি বাচ্চা একটু আগে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু কেন বন্ধু হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে? সর্বনাশ হয়ে গেছে বন্ধু, মহা সর্বনাশ হয়ে গেছে। তোমার সেই বাচ্চাকে দেখলাম একটা শিয়ালের সাথে হেঁটে বনের গভীরে চলে যাচ্ছে। কি বলছো তুমি এসব? ওই শিয়াল তো তাহলে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। এই কথা তো আমরা বেশ ভালো করেই বুঝতে পারছি, কিন্তু তোমাদের বাচ্চা তো তা বুঝতে পারছে না। আমি দেখলাম সে বেশ আনন্দে শেয়ালের সাথে চলে গেল। ওগো, তুমি কিছু একটা করো। আমার বাচ্চাটাকে যে ওই শিয়াল খেয়ে ফেলবে। ওর হাত থেকে আমার বাচ্চাটাকে ফিরিয়ে এনে দাও। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি এক্ষুনি খুঁজে করে দেখছি ও কত দূর গেছে। চলো তো ভাই ঈগল, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ, চলো হাঁস, আমরা দুজন মিলে খুঁজে দেখি ও কোথায় আছে। এই বলে ঈগল আর হাঁস দুজনে ওদের বাচ্চাকে খুঁজতে চলে যায়। এদিকে সরোবরের পাশে বসে মা হাঁস তার একটা বাচ্চাকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। দাও। আমি জানতাম তিনু ওর স্বার্থপরতার জন্য কোনো সময় বিপদে পড়বে, কিন্তু বিপদটা যে এত তাড়াতাড়ি আসবে আমি কোনোদিনও ভাবিনি। মা, তুমি একটু শান্ত হও, এভাবে কান্না করো না। দেখবে খুব তাড়াতাড়ি আমরা ওকে খুঁজে পাবো আর ফিরিয়ে আনতে পারবো। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। এদিকে শেয়াল তিনুকে নিয়ে নিজের ডেরায় চলে এসেছে। মায়ের সাথে হাঁসের বাচ্চা দেখতে পেয়েই শেয়ালের বাচ্চাগুলো আনন্দে লাফালাফি করতে শুরু করে। না না বাচ্চারা, তোমরা ওকে কোনো রকম বিরক্ত করবে না। আজ থেকে ও তোমাদের সাথেই থাকবে। চলো আজ বাচ্চা, তোমাকে একটা জায়গা দেখিয়ে দিই, তুমি সেখানেই থাকবে। কিন্তু এতদূর হেঁটে আসতে আসতে আমার তো বড্ড ক্ষুধা পেয়েছে। এমনিতেই আমি সকাল থেকে কিছু খাইনি। আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে? নিশ্চয়, তোমাকে আমি খাবার দেব।
তার আগে তোমাকে একটা ঘরে বসতে দিয়ে আসি। এই বলে শেয়াল তিনুকে একটা ছোট খাঁচায় আটকে রাখে। এদিকে গোটা বনে তন্ন তন্ন করে খোঁজ করেও ঈগল ও হাঁস তার বাচ্চাটাকে খুঁজেই পায় না। কি হয়ে গেল বলো তো ঈগল? গোটা বনে তন্ন তন্ন করে খোঁজ করেও তো কোথাও আমার বাচ্চাটাকে খুঁজে পেলাম না। আমিও তো কিছুই বুঝতে পারছি না ভাই হাঁস। বনের সব জায়গায় তো আমরা খোঁজ করলাম, জানি না ওই শিয়াল তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে। এখন আমি খালি হাতে কি করে বাড়িতে ফেরত যাই বলো? এই বলে হাঁস ও ঈগল যে যার বাড়িতে ফিরে যায়। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও তিনুকে শেয়াল এক দানা খাবারও দেয় না। ক্ষুধায় কষ্টে আর বন্দি দশায় তিনু কান্না করতে থাকে। ক্ষুধায় তো আমার প্রাণ বের হয়ে যাচ্ছে, কিন্তু এই শিয়াল তো আমাকে কোনো খাবারই দিচ্ছে না। তাছাড়া ও বলেছিল এখানে এসে আমি ওর বাচ্চাদের সঙ্গে খেলা করব, কিন্তু ও তো আমাকে বন্দি করে রেখেছে। কি গো হাঁস বাচ্চা, কেমন লাগছে আমার বাড়ি? কোনো অসুবিধে হচ্ছে না তো? তুমি বলে গেলে আমার জন্য খাবার নিয়ে আসবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল তুমি তো আমার জন্য কিছুই নিয়ে আসলে না। আমি হলাম শিয়াল, আমার হাতে পড়ে তুমি যে এখনো জীবিত আছো এটাই অনেক বড় কথা। আবার তুমি খাবার খেতে চাইছো? আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। আমার মা বাবা নিশ্চয়ই আমাকে অনেক খোঁজাখুঁজি করছে। সেটা আর হচ্ছে না। কালকে থেকে তোমাকে দিয়ে আমি আরো অনেক হাঁস নিয়ে আসবো, আর তাদের ধরে ধরে বাচ্চাদের নিয়ে খাবো। এই বলে শিয়াল হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তিনু বুঝতে পারে না যে সে মস্ত বিপদে পড়ে গেছে। এই আমি কি ভুল করে ফেললাম? মা আমাকে সব সময় বলতো আমি বড় স্বার্থপর, আর এই স্বার্থপরতার জন্যই আমাকে বিপদে পড়তে হলো। কেন যে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর কেনই বা এই শিয়ালের সঙ্গে তার বাড়িতে এলাম? অসহ্য ক্ষুধা নিয়ে কাঁদতে কাঁদতে তিনু ঘুমিয়ে পড়ে। এদিকে সরোবরের পাশে হাঁস দম্পতিও গোটা রাতে একটুকুও ঘুমোতে পারেনি। সকাল হতেই মা হাঁস বাবা হাঁসকে বলে, ওগো, একটা রাত কেটে গেল, জানি না আমার বাচ্চাটা কোথায় কিভাবে আছে। তুমি আজকেও একটু ঈগলকে নিয়ে খুঁজতে বের হও না গো, যদি কোনো সন্ধান পাওয়া যায়। গতকাল আমি গোটা বন তোলপাড় করে তাকে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। জানি না আমাদের বাচ্চাটা আদৌ বেঁচে আছে কিনা, নাকি ওই শিয়াল ওকে মেরে ফেলেছে। এমন কথা বলো না, আমার মন বলছে আমার বাচ্চা নিশ্চয়ই বেঁচে আছে। তুমি আজকে আবার একটু ভালো করে বনে খোঁজ নাও। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বের হচ্ছি। এই বলে বাচ্চাটাকে খোঁজ করার জন্য হাঁসটি আবার বের হয়ে যায়। এদিকে সকাল হতেই শেয়াল তিনুর পায়ে একটা দড়ি বেঁধে খালের পাড়ে এনে রাখে। এবারে পায়ে দড়ি বাঁধা অবস্থায় তুই এখানে বসে চিৎকার চেঁচামেচি করবি, আর তোর ডাক শুনে অন্য হাঁসটা তোকে বাঁচাতে আসবে, আর এই সুযোগে আমি গপ গপ করে ওদেরকে ধরে খেয়ে ফেলবো। এই বলেই শেয়াল একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। হাঁস বাচ্চা তিনু কিছুক্ষণের ভিতরে কান্না করতে শুরু করে। তার ডাক শুনে আরো বেশ কিছু হাঁস এসে আশেপাশে জড়ো হয়। অমনি শেয়াল তার বাচ্চাদের নিয়ে ওই হাঁসগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই যা, একটা বুদ্ধি বের করেছি না, এই বুদ্ধির জোরেই আজ এতগুলো হাঁস একসাথে খেতে পারছি। তুমি তো অনেকগুলো হাঁসকে মেরে ফেলেছো, এখন দয়া করে আমাকে ছেড়ে দাও। তা কি করে হয়?
তোকে ছেড়ে দিলে আমি তো এমন হাঁসের মাংস খাওয়ার সুযোগ আর পাবো না। তোকে আমি এমন বন্দি করে প্রতিদিন হাঁসের মাংস খেতে চাই। সব কিছু আমার দোষে হয়েছে, জানি না কতদিন আমাকে এমন বন্দি অবস্থায় থাকতে হবে। এদিকে বাবা হাঁস গোটা বনে তার বাচ্চাকে খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার টিকিটুকুও পায় না। কিন্তু হঠাৎ করে সে শুনতে পায় দূরে কোথাও থেকে একটা হাঁস বাচ্চা চিৎকার করছে। মনে হচ্ছে কোথাও একটা হাঁস বাচ্চা চিৎকার করছে। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি, এটা তো আমার বাচ্চার কণ্ঠ। তার মানে ও আশেপাশে কোথাও বন্দি হয়ে আছে। আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। ওই শিয়ালের তো এখন পেটে খাবার ভর্তি, আমাকে এখন জোরে জোরে চিৎকার করতে হবে। নিশ্চয়ই আমার মা বাবা আমাকে খোঁজ করছে, আমার চিৎকার শুনলে তারা নিশ্চয়ই আমাকে বাঁচাতে আসবে। এই বলে তিনু আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে ওর বাবা এই চিৎকারের শব্দ শুনে ওর কাছে চলে আসে। একি দিনু, তুই এখানে বন্দি হয়ে আছিস? বাবা, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমাকে বাঁচাও, এই শিয়াল আমাকে মেরে ফেলবে। একটু শান্ত হ। আমি যখন তোর খোঁজ পেয়ে গেছি, তাহলে তোকে অবশ্যই উদ্ধার করে নিয়ে যাব। ওই শিয়াল একটু পরেই চলে আসবে, তার আগেই কিছু একটা করতে হবে। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এক্ষুনি গিয়ে ইগল বন্ধুকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে, তা না হলে হয়তো ওই শিয়াল আমাকে খেয়ে ফেলবে। এই বলে বাবা হাঁস তাড়াতাড়ি ছুটে গিয়ে ঈগলকে নিয়ে আসে। ঈগল এসে ওদের সাথে একটা বুদ্ধি করে, তারপর ধারালো ঠোঁট দিয়ে তিনুর পায়ের বাঁধনটা কেটে দেয়। আমি তোমার পায়ের বাঁধনটা কেটে দিলাম, কিন্তু কিছুতেই শিয়ালকে বুঝতে দেবে না যে তুমি এখন মুক্ত হয়ে গেছো, ঠিক আছে? কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে, তা না হলে হয়তো ওই শিয়াল আমাকে খেয়ে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাব আর আসব। চলো বন্ধু হাঁস, তুমি আমার সাথে চলো। এই বলে ঈগল আর হাঁস চলে যায়। কিছু দূর গিয়ে ঈগল হাঁসকে একটা নিরাপদ জায়গায় রেখে নিজে চলে যায় বাঘের ডেরায়। এই বনের বাঘ ছিল বেজায় অলস, সে না খেয়ে থাকতে রাজি, কিন্তু কোনোদিন কষ্ট করে শিকার করতে রাজি না। বাঘ মহারাজ, আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি, শুনলে আপনি বড়ই খুশি হবেন। এত বনিতা না করে কি বলতে এসছিস বলতো শুনি। আসার সময় দেখে এলাম বনের ভিতর একটা হাঁস পায়ে দড়ি বেঁধে পড়ে আছে, তাই ভাবলাম আপনাকে খবরটা দিই। সকাল সকালে তো বেশ ভালো একটা খবর দিয়েছিস। তোমাকে তো তাহলে এক্ষুনি যেতে হচ্ছে। আমিও তো তাই বলি মহারাজ, আপনি গিয়ে এখনই হাঁসটাকে খাবার বানিয়ে ফেলুন। যেমন বলা তেমন কাজ। ঈগলের কথা মতো জায়গায় ছুটে বাঘ চলে যায়। হাঁস বাচ্চার পিছনে একটা ঝোপের আড়ালে শেয়াল ওত পেতে বসে আছে, আর হাঁসের সামনে ঠিক ওত পেতে বসে আছে সেই বাঘ। মনে হচ্ছে ওই বাঘটা আমার এই হাঁস বাচ্চাটাকে খেয়ে ফেলতে চায়। না, সেটা তো দেওয়া যাবে না। আমি এত কষ্ট করে হাঁসটাকে নিয়ে এসেছি, এটা কিছুতেই আমি বাঘের পেটে যেতে দেব না। মনে হচ্ছে এই সামনে ঝোপের আড়ালে একটা শিয়াল হাঁসের উপর নজর রাখছে, কিন্তু আমি ওর আগেই হাঁসটাকে খেয়ে ফেলবো। বাঘ আর শিয়াল একত্রে হাঁসের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সুযোগ বুঝে হাঁসটা মাঝখান থেকে সরে পড়ে, আর অমনি শুরু হয়ে যায় বাঘ ও শিয়ালের লড়াই। বাঘ তার ধারালো দাঁত আর নখ দিয়ে শিয়ালের বুক ছিঁড়ে ফেলে। এই সুযোগে হাঁস বাচ্চা তিনু, তার বাবা ও ঈগল সেখান থেকে ছুটে পালায়। বাচ্চাকে ফিরে পেয়ে মা হাঁস খুবই আনন্দিত হয়।
এরপর থেকে হাঁস দম্পতির জীবনে আর কোনো দুঃখ রইল না। দুই বাচ্চাকে নিয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।